আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025। আজকে আমি তোমাদের বৃত্ত থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ পড়াবো। এই বৃত্ত থেকে প্রতি বছর বিভিন্ন বোর্ডে বিভিন্ন এমসিকিউ আসে। বিশেষ করে ময়মনসিংহ বোর্ড 2022, তারপরে 2023, 2024, 2022 সালে ময়মনসিংহ বোর্ড থেকে এই বৃত্ত রিলেটেড এমসিকিউ আসছে 6টা, 23 সালে 6টা, 24 সালে আসছে 4টা। তার মানে বোঝা গেল ময়মনসিংহ বোর্ডে 2025 সালে মিনিমাম 4টা এমসিকিউ থাকবে, ম্যাক্সিমাম 6টা থাকার সম্ভাবনা আছে। এই বৃত্তের 5টা অধ্যায়, মানে 8.1 থেকে 8.5 পর্যন্ত। এখান থেকে মোটামুটি যত টাইপের এমসিকিউ আসে আমরা ধারাবাহিক এগুলো আলোচনা করব। আজকে আমরা বোর্ডে 1 থেকে 6টা এমসিকিউ এখানে লেখা হয়েছে, আমরা ধারাবাহিকভাবে এগুলো সলভ করব। প্রথমটা আমরা দেখি। প্রথমটাতে বলা হয়েছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে ওই বৃত্তে সর্বোচ্চ কয়টা স্পর্শক আঁকা যায়। এটা ময়মনসিংহ বোর্ড 24, দিনাজপুর বোর্ড 17 এবং ঢাকা বোর্ড 17, দিনাজপুর বোর্ড 16-তে চলে আসছে বোর্ডে। এক বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে, তাহলে আমরা একটা বৃত্ত অঙ্কন করি। বৃত্ত অঙ্কন করলাম, অঙ্কন করার পর বৃত্তের বহিস্থ একটা বিন্দু নিলাম পি। ওই বৃত্তে সর্বোচ্চ কয়টা স্পর্শক আঁকা যায়, তাহলে মনে রাখবা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে ওই বৃত্তে সর্বোচ্চ 2টা স্পর্শক অঙ্কন করা যায়। এই যে একটা স্পর্শক অঙ্কন করলাম, এই যে একটা হচ্ছে পিএস স্পর্শক, আর হচ্ছে পিবি স্পর্শক। অর্থাৎ বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে ওই বৃত্তের মধ্যে সর্বোচ্চ কয়টা স্পর্শক, 2টা স্পর্শক অঙ্কন করা যায়। তারপরে আমরা চলে আসি 2 নম্বরটা। 2টি বৃত্ত পরস্পরকে ছেদ করলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টা সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। তার মানে এখানে বলা হয়েছে 2টা বৃত্ত পরস্পরকে ছেদ করবে। তাহলে আমরা এই যে একটা বৃত্ত অঙ্কন করলাম, তারপরে এই যে একটা বৃত্ত অঙ্কন করলাম। অঙ্কন করার পর আমরা দেখতেছি 2টা বৃত্ত এখানে ছেদ করছে। তাহলে 2টা বৃত্ত পরস্পরকে ছেদ করলে ওই বৃত্তে সর্বোচ্চ 2টা সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। এই যে একটা সাধারণ স্পর্শক আমরা অঙ্কন করলাম, তারপরে এই যে একটা সাধারণ স্পর্শক অঙ্কন করলাম। তার মানে 2টা বৃত্ত পরস্পরকে ছেদ করলে ওইখানে সর্বোচ্চ 2টা স্পর্শক অঙ্কন করা যায়। এটা গেল। তারপরে বলা হয়েছে 2টা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টা স্পর্শক অঙ্কন করা যায়। আচ্ছা, আমরা দেখি 2টাকে বহিঃস্পর্শ করাই। এই যে একটা বৃত্ত, তারপরে হচ্ছে এই যে একটা বৃত্ত, তারা পরস্পর বহিঃস্পর্শ করেছে। তাহলে আমরা দেখি কয়টা স্পর্শক অঙ্কন করতে পারি। বহিঃস্পর্শ করলে এই যে একটা স্পর্শক আমরা অঙ্কন করলাম, তারপরে এই যে একটা স্পর্শক অঙ্কন করলাম, তারপরে এই যে একটা স্পর্শক অঙ্কন করলাম। তার মানে হলো কয়টা, 1টা 2টা 3টা। অতএব 2টা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে আমরা সর্বোচ্চ 3টা স্পর্শক অঙ্কন করতে পারি। এখন আমরা 4 নম্বরটা আসি। 4 নম্বরটা ঢাকা বোর্ড, বরিশাল বোর্ড 22 এবং 20 সালে আসছে। 2টি বৃত্তে সর্বোচ্চ কয়টা সাধারণ স্পর্শক আঁকা যায়। মনে রাখবা 2টা বৃত্তে সর্বোচ্চ 4টা সাধারণ স্পর্শক কি করা যায়, অঙ্কন করা যায়। আমরা দেখি, সেটা হচ্ছে এই যে একটা স্পর্শক অঙ্কন করা যায়, একটা গেল, তারপরে দুইটা গেল। তার মানে 2টি বৃত্ত পরস্পরকে 4টা বিন্দুতে স্পর্শ করতে পারে। সেটা হচ্ছে এই যে একটা গেল, এই যে 2টা, এটা হচ্ছে বহিঃস্পর্শ, এটা হচ্ছে অন্তঃস্পর্শ 2টা। তারপরে আরো 2টা স্পর্শক অঙ্কন করা যায়। দেখি আমরা, তিনটা গেল। তারপরে আমাদের আরেকটা বাকি রয়েছে, সেটা হচ্ছে আমরা
এই 4টা। তাহলে আমরা বলতে পারবো দুটি বৃত্ত সর্বোচ্চ 4টা সাধারণ বিন্দু স্পর্শ করে, এজন্য 4টা স্পর্শক অঙ্কন করা যায়। তারপরে কি বলা হয়েছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও এ ব্যাসার্ধ। তাহলে আমরা একটা বৃত্ত অঙ্কন করবো যার কেন্দ্র হচ্ছে কত, ও। আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম যার কেন্দ্র দিলাম ও। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও এ ব্যাসার্ধ। এখন প্রশ্ন হচ্ছে ব্যাসার্ধ কারে বলে। বৃত্তের কেন্দ্র হতে বৃত্তের যে পরিধি আছে এই পর্যন্ত দূরত্বকে বৃত্তের কি বলে, ব্যাসার্ধ বলে। আর পরিধি হচ্ছে একটা বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যের এই বৃত্তের কি বলা হয়, পরিধি বলা হয়। তাহলে আমরা একটা ব্যাসার্ধ নেই, আমরা পরিধির উপরস্থ একটা বিন্দু নিলাম এ। তাহলে আমরা যদি এই ও এটা যোগ করি তাহলে ইহা একটা ব্যাসার্ধ হবে। কারণ কেন, বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে বৃত্তের কি বলা হয়, ব্যাসার্ধ বলা হয়। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও একটা ব্যাসার্ধ হইলো। এ বিন্দুতে কয়টা স্পর্শক অঙ্কন করা যায়, মনে রাখবা বৃত্তের একটা বিন্দুতে কেবল একটা স্পর্শক অঙ্কন করা যায়। এই যে একটা স্পর্শক আমি অঙ্কন করলাম, তাহলে আনসার করা হইলো একটা। তারপরে কোনো বৃত্তের স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি। মনে রাখবা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। যদি কেউ কারোর উপর লম্ব হয় তাহলে উৎপন্ন হয় কত ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তার মানে আমি যেটা নাম দেই এরকম, যদি নাম দেই সি ডি, তাহলে ও এ লম্ব হয়েছে কার উপরে, সিডির উপর। যেহেতু ও এ লম্ব সিডির উপর, তার মানে লম্ব ভূমির উপর সবসময় উৎপন্ন করে কত ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তার মানে 90 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ওই বৃত্ত সম্পর্কে মোটামুটি কতগুলো এমসিকিউ সলভ করলাম। আমি এই বৃত্তের 5টা অধ্যায়কে, যেমন 8.1 থেকে 8.5 পর্যন্ত, এই 5টা অধ্যায়কে আমি 10টা পাঠে বিভক্ত করেছি। এই 10টা ক্লাসের মধ্যে যত টাইপের এমসিকিউ বোর্ড পরীক্ষা আসে এবং যে নিয়মগুলো আসে আমি ধারাবাহিকভাবে সবগুলাই সমাধান করে দেব। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। আমি নেক্সট ক্লাসে আরও অন্য কোনো টপিক্স নিয়ে বৃত্তের হাজির হব। সকলকে ধন্যবাদ ক্লাসটা করার জন্য। আসসালামু আলাইকুম।